ভাই সবাই তো আর নেশা করতে রিক্সা চালায় না, কেউ পেটের দেয় রিক্সা চালাই। এখন আমি যাচ্ছি গাড়ি জমা দিয়ে আসছি, তুই কি যাবি? না তুই যা। যাবি না কেন? আমার বউ হসপিটালে ভর্তি, প্রচুর টাকার দরকার। তুই যা, আমার এখনো অনেক ভাড়া মারতে হবে। ভাড়া দে। বললাম তো গায়ে জ্বর, বেশি টাকা ভাড়া কাটতে পারিনি। এ সালা রিক্সাওয়ালার বেটা, এত বেশি বুঝিস কেন? তুই ভাড়া নিলি না নিলি চলে যা। ফুল বানার সমস্যা অনেক। কি রে, এ শালা কি ট্রাফিকে দাবর খাই আসলো নাকি? ভাই গাড়িটা চার্জার লাগাই দিয়েন আপনি। ও ভাই আমার একটু বিপদ হয়েছে, আমি গেলাম। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাড়া দিয়ে যা। আজকের মতো টাকা নিয়েন না মিয়া ভাই, আমার বাড়ি এলা মানে বউ, ও তো হসপিটালে ভর্তি। নে সাখর, আর একটা আইছে। এ নাটক মাটক বাদ দে, দে টাকা দে। টাকা হসপিটালে লাগবে তো 5,000 টাকা, আর আছে কি নেই। ভাই দেখেন আজকে আপনি ভাড়াটা নিয়েন না, আজকে আমার টাকার খুব প্রয়োজন। এ টাকা কি খালি তোমারই প্রয়োজন? আমার টাকার প্রয়োজন নাই? দেখ মিজাজটা কিন্তু এমনি গরম করে দিয়ে গেছে রহমান। টাকা দে, টাকা লাগবে। টাকা কি খালি তোমারই দরকার, আমার টাকার দরকার না? অপমান করতেছে তো, টাকা আবার ওইদিকেও তো টাকার দরকার খুব, কি করব, দেবো নাকি? বড় ভাই আমার না আজকে 5,000 টাকা লাগবে, বউ হসপিটালে ভর্তি, বাচ্চা হবে। বাচ্চা হবে তো আমি কি করব? হ্যাঁ টাকা দে, টাকা লাগবে আমার, টাকা দে। আজকের ভাড়াটা আপনি নিয়েন না। ওই বাহানাতে কাজ হবে না। একজন কয় যে জ্বর হইছে, আর তুমি এসে কছো যে আমার বউ হসপিটালে। আমার টাকা কম দিয়ে ওই সিপাই যাবা ডলন কাঠি ডলতি না, ওতে কাজ হবে না। নে টাকা দে, তা নাহলে আজকে কিন্তু মারবানি আমি। টাকা ফেলা। 100 টাকা নেন। 100 টাকা থেকে আমি চকলেট কিনে খাবো? আজকে আমি খুব ব্যস্ত। 250 এনেন। কি ব্যাপার, সব ড্রাইভাররা গাড়ি নিয়ে বেরোয় গেল, ওই দুই নেশাখোরের কোনো খোঁজ খবর নাই। ভাই আজকে আমি রিক্সা চালাতাম না। কি রিক্সা চালাবি না? লিটনও আসলো না, তুইও রিক্সা চালাবি না? আমার কি ফকির বানাবি নাকি তোরা? কেন, আপনি কিছু জানেন না? না, কি হয়েছে? ওই লিটনের বউ মারা গেছে কালকে হাসপাতালে রাত্রি। আল্লাহ, কয় কি তাহলে? আজকের মতো টাকা নিয়েন না ভুইয়া ভাই, আমার বাড়ি এলা মানে বউ ও অসুস্থ, হসপিটালে ভর্তি। ওই তো কালকে তোরা সত্যি কথাই বলছিল। একসাথে রিক্সা মিক্সা চালাই, একটু ওই জায়গায় না থাকলে কিরকম একটা হয়ে যায় না। আচ্ছা ভাই আমি গেলাম। আল্লাহ, ছেলেটারে তাহলে কি আমি ভুল বুঝলাম? মা আব্বা তো আমার ছেড়ে চলে গেছে, ছিল ফুল মানুষ, সেও চলে গেল। আল্লাহ আমার জীবনে কেন এত কষ্ট? লিটন ভাই রে, তুই আমারে তাহলে এই বিষয়টা বলবি না? কি বলবো ভাই আপনারে, আপনারা তো আমি বলিলামই। আসলে লিটন হয়েছে কি, ওই রহমান আমারে প্রতিদিন ভাড়া কম দেয়। ভাড়া কম দিয়ে দিয়ে ও নেশা করে। আমি মনে করছি তুইও সেই একই পথের পথিক। ভাই তুই আমার ভুল বুঝিস না, আমি ওর জন্যই তোরে অবিশ্বাস করছিলাম। ভাই ভাই সবাই তো আর নেশা করতে রিক্সা চালায় না, কেউ পেটের দেয় রিক্সা চালাই। আমি কালকে অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ভাই, মাত্র 5,000 টাকার জন্য। আমার ফুল বানানো বাঁচাতে পারিনি, মরে গেছে। ছোট বাচ্চাটা রয়েছে বাড়ি, ওর কি হবে? বাচ্চাটা মারারে দেখতেও পারলো না ভাই। ও ভাই বিশ্বাস করেন ভাই, সারাদিন কষ্ট করে রিক্সা চালাই নেশা করার জন্য না ভাই, আমার সংসারটা চালানোর জন্য। ভাই লিটন ভাই, আমি বুঝতে পারিনি ভাই, সামান্য 5,000 টাকার জন্য তোর বউ আজকে মারা গেছে। ভাই আসলে ওই রহমান যদি আমার ধোকা না দিত, তাহলে তোর এই টাকাটা আমি দিতাম ভাই, তোর এই ভাড়াটা আমি নিতাম না। আচ্ছা ভাই সমস্যা নেই, ওই আল্লাহ যাবে গেলে রেখে তাই তো হবে, তাই না? সমস্যা নেই। আচ্ছা ভাই, মন খারাপ করিস নে, গ্যারেজে আসিস। আর কি মন খারাপ করব, আমিও আমার মারে ছোটবেলায় হারাই ফেলাইছি, আমার বাচ্চাটাও তার মারে ছোটবেলায় হারাই ফেলাইলো। আমার বাচ্চা আর আমার ভাগ্যটা একই রকম, মা হারা জীবনটা সত্যিই খুব কষ্টকর। এটা দুনিয়া ভাইজান, এখানে একজন ভুল করে আর সেই ভুলের মাসুল আর একজন দেয়।
সারাদিন রিক্সা চালিয়ে দিন শেষে একজন নেশা করে আর বদনাম বাকি রিক্সাওয়ালাগুলোর হয়। আজ একটা নেশাখোর রিক্সাওয়ালার জন্য তাকে অবিশ্বাস করা হলো এবং তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমাদের বাস্তব জীবনে এরকম কিছু ঘটনা ঘটে থাকে। সেটা হলো কিছু অমানুষ ভালো মানুষদের সাথে চিটারি বাটপারি ছলছতিরি সহ অনেক অপকর্ম করে থাকে, যার ফলে মানুষ মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলে। তাই অবশেষে কোনো মানুষ বিপদে পড়লে মানুষ উপকারে হাতটা লুকিয়ে ফেলে।